ও তোমাকে দিতে দেখো, একে বলে সহমত। ঘুম থেকে উঠেই তো সারপ্রাইজ পেয়ে গেলি একদম। হ্যাঁ, রাত বাজে 11:15, জাস্ট ডিনার করে কমপ্লিট করে বেরোলাম। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও গাইজ। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অলরেডি বছর শেষ হওয়ার কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, আর 3-4 দিনই বাকি আছে বছর শেষ হতে। আর সেই লেভেলের ঠান্ডা পড়েছে এই বছরে। আগের বার কমপ্লেন ছিল কি ঠান্ডা পড়ছে না, বছরের শেষ হয়ে গেছিল, তারপরেও ঠান্ডার কোনো ছিল না। বাট এই বছরে ভাই নেক্সট লেভেলের ঠান্ডা পড়েছে। মানে যারা এই কিছুদিন আগে পর্যন্ত ভাবছিল কি ঠান্ডা তো কলকাতায় পড়ে না, এবারও পড়বে না, বাট ভাই যে লেভেলের ঠান্ডা পড়েছে লাস্ট দুদিন ধরে 12-13 নিচে নামছেই না টেম্পারেচার। আর তার মধ্যে তো ছোনেপে সুহাগা, সকাল থেকে আকাশ করে রয়েছে মেঘলা, হাওয়া দিচ্ছে। আবার শুনছি সকালবেলা উঠে শুনলাম নাকি আবার বৃষ্টি হবে, খবরে দেখছিলাম। মানে সেই লেভেলের চলছে। যদি বৃষ্টি হয়ে যায় একবার, ঠান্ডাটা কি লেভেলের পড়বে জাস্ট ভেবে দেখো। দেখে বুঝতেই পারছো আকাশের অবস্থা পুরো মেঘলা, আর এদিকে ভালো রকম হাওয়া চলছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না এটা। বাট আমার হাত পুরো একদম এখন থেকে শুনে যাচ্ছে, সেইটুকু দাঁড়িয়েছি। আর টু বি অনেস্ট কি বলতো, সকালবেলা না এই বাইরে এসে একটু না দাঁড়ালে এই জিনিসটা উপলব্ধি করা যায় না। হ্যাঁ জানি ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়ানোর কোনো মানে হয় না, বাইরে ভিতরে থাকা যায়, ইঞ্জিনে সবাই চেষ্টা করে। আর আমি একটু অ্যাডভেঞ্চারাস টাইপ। দেখো এই কয়েকটা দিনের ঠান্ডা একটুখানি উপভোগ না করলে কোনো মানে নেই, এটা হচ্ছে আমার কাছে মেন ব্যাপার। যার জন্য আমি তো একটুখানি আরামসে কাটাই। এই কদিন ঠান্ডা লেগেছিল, এখন হঠাৎ করে জিনিসটা কাশিতে কনভার্ট হয়ে গেছে, তাই কালকে থেকে কেসে চলেছে কন্টিনিউয়াস। মোজাটা পড়েছে পায়ে? না, মোজাটা পড়েনি, এটা পা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। পা দিয়ে ঢাকা দিয়ে না দিয়ে পূজাটা পড়ে দিয়ে এক্ষুনি নিচে নামবে। নিচে নামলেই তখন আমার ঠান্ডা লাগার চান্স। আমরা এখন বসেছি চা খাওয়ার জন্য, মর্নিং টি। তুমি খাবে মর্নিং টি? খাবে? আরে বাচ্চা এখন সবাই ঠান্ডা লেগে উঠেছে, এখন কি মুখ ধরে করি, ওকে ওই ওয়াইপস দিয়ে মুখটা মুছিয়ে দেওয়া হয়ে যাবে। এই টুপিটা তোমায় কে দিয়েছে? তোমার দিদান দিয়েছে টুপিটা তোমায়? হ্যাঁ গুড মর্নিং বলেছো? আচ্ছা তুমি গুড মর্নিং বললে না তো? গুড বলো গুড। গুড ও আড়মোড়া ভাঙছে। হ্যাঁ বলো গুড বলো। বাবা মুখে কত রকম স্টাইল করছে দেখো। উঠে দেখে আসে। বলো বলো বলো। নো বলবে না গুড মর্নিং। ব্যাড ম্যানার্স এগুলো। গুড মর্নিংটা বলতে হয় কমসে কম। ব্যাপারটা হচ্ছে উনি টুপি একদম পরতে চায় না, ঠিক আছে? যার জন্য এবার খোলার তো একটা করে টেকনিক দরকার। তো ওইভাবে হচ্ছে ফার্স্টে নামাবে, নামিয়ে তারপর ওটাতে খুলে ফেলবে। এটা হচ্ছে মেন ব্যাপার। 12 seconds later. দেখলে যেরকম আমি বলেছিলাম, ফার্স্টে একটুখানি খুলবে, একটুখানি নামাবে, একটুখানি তুলবে, তারপর পুরোটা খুলে দেবে। এবার এখন এই স্কার্ফটা লাগিয়ে রাখবে। স্কার্ফটাও কিছুক্ষণের ব্যাপার, একটুখানি কিছুক্ষণ থাকবে স্কার্ফটা, তারপর আবার স্কার্ফটাও খুলে ফেলবে। ওর ইন্টারেস্ট ওকে দেখাচ্ছে, ব্লগে দেখতে পেয়েছে, সেই কারণে এখন ব্লগ দেখছে বসে বসে। একদম চাও নিয়ে পুরো দেখলো ব্লগটা, একদম চোখের পাতা না ফেলে পুরো। কি ব্লগ দেখবে? হ্যাঁ বসে বসে। আর সকালবেলা উঠে ঘুম থেকে ফের পাজলগুলো নিয়ে চলে এসেছে। কালকে রেখে দিয়েছিলাম সাইড করে, কিন্তু কি জানি কোথায় পেয়ে গেছে। ওপরে রেখেছিলাম, ওই ওপরটাতে রেখেছিলাম, কিন্তু ওখান থেকে বের করে নিয়ে নিয়েছে। আজকে ভাই যেই লেভেলের ঠান্ডা লাগছে ধারণার বাইরে। ঘরের মধ্যে মনে হচ্ছে নাকি ভীম পড়ছে, পুরো বরফ পড়ছে ঘরের মধ্যে। তোমার লাগছে তো? হ্যাঁ ঠান্ডা লাগছে, ব্যাপক ঠান্ডা লাগছে। A few moments later. আবার সাজাবি আবার ভাঙবি, আবার সাজাবি আবার ভাঙবি। পাপা কই? পাপা কই? কি কি সব ভাষায় কথা বলে আমি বুঝতেই পারি না কিছু, অর্ধেক ভাষা। বাবু বাবু আমরা জ্যাঠানের বাড়িতে যাবো তো? হ্যাঁ জ্যাঠানের বাড়িতে পিকনিক করতে যাবো তো? নো, তুমি এখানে বাড়িতে থাকবে? ঠিক আছে তুমি বাড়িতে থাকো, আমরা পিকনিক করে আসবো। হ্যাঁ আমি এসে বললাম জ্যাঠানের বাড়িতে পিকনিক করতে যাবে তো, বলছে নো। তাই বললাম তুমি তাহলে এখানে থাকো বাড়িতে, আমরা পিকনিকটা করে আসবো। আর এই জ্যাঠানের বাড়িতে গিয়ে দুষ্টুমি, সেরা দুষ্টুমি শুরু করবে। সেই আমাদের ফুল ফ্যামিলি পিকনিক আছে, ফুল ফ্যামিলি পিকনিক। এটা হচ্ছে আমার ছেলের গদা। এই ছেলের গদাটা দিয়ে ছেলের সাথে এখন আমার খেলতে হবে। বলটাকে মারছিলাম, বলটাকে মারবো না, আমি বলেছি এবার তোকে মারবো আমি। আয় বেরিয়া বেরিয়া, তোকে মারবো, বেরিয়া 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 বেরিয়া, তোকে মারবো, বেরিয়া বেরিয়া মারবা। এই দেখি 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 দেখি, এই খালি নাটকটা দেখো না, খালি নাটকটা দেখো। এদিকে ডাইপার পরে আছে, এদিকে লাগার কোনো প্রশ্ন। বেরিয়া 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 বেরিয়া, নাটক করে ছেলেরা। আমার আবদার খেলা দেখো, খালি আমাকে ওর সাথে এইসব নিয়ে গদা গদা নিয়ে খেলতে হবে। ঠেলে দেখো আমার গদা নিয়ে খেলা হবে। বেরিয়ে 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 দাদি বেরিয়ে, এটাকে সরাই। হায় এবার আয় আয়, দেখি দেখি। ওর খেলার সঙ্গী বলো, সাথী বলো, সব হচ্ছে পাপাকে ছাড়া চলবে না। পাপার সাথে ওকে খেলতেই হবে।
মোবাইল দেখবে, হয় মোবাইল দেখবে না বাবার সাথে খেলবে। আমি যদি ওর সাথে খেলি মোবাইল দেখবে না, তাই তো বাবু? হ্যাঁ দেখবি না তো? দেখবি না তো? হ্যাঁ না, এই দেখবে না, ও দেখবে না। আমি ওর সাথে খেলে দেখবে না, আমি যদি ওর না খেলি তাহলে ওর কিন্তু মোবাইলটা দিতে হবে। গলা নিয়ে আসতে গেছে, গলা আনতে গেছে, এই কেলে পড়েছে, গলা আনতে গেছে। এ ভাই গদা নিয়ে এসছে মারবে বলে। ও তোমাকে দিচ্ছে, দেখো একে বলে সহমত, দেখে যাও তোমাকে দিচ্ছে মারো, নিজে মারেনি কিন্তু। এটা হচ্ছে শিক্ষা, এডুকেশন, এটা হচ্ছে এডুকেশন। এইসব হচ্ছে যতই করে না, ও কিন্তু যাই করে দেবে, ও গ্র্যানির সাথে কোনো ইয়ে নেই। পাপাকে একবার হলেও মেরে দেবে কিন্তু গ্র্যানিকে কিছু করবে না। হ্যাঁ সেই জিও, জিও শোনো, জিও তুমি ভালো ছেলে, তুমি ভালো ছেলে। হ্যাঁ গলা এটা যাবে, ও কিন্তু মারেনি, ও কিন্তু ওকে দিয়েছে যে তুমি মারো গিয়ে, ঠিক আছে? আমি মারবো না, তুমি মারো গিয়ে। তুমি নিজেরটা নিজে বাঁচি না, তোমাকে হাতিয়ার দিলাম, নিজেকে নিজে বাঁচি না। যা ও তুই আমাকে মারবি তো? এই তো, এই তোর সাথে আমি এত খেলি, অত খেলি, তুই আমাকে মারবি? এই দেখো মেরে দিল, মারবি বলতে বলতে মেরে দিল আমাকে। এই কেলো করেছে। ও আচ্ছা, সব পাপাই খালি শত্রু হলো তোমার না? মামামকে মারবে না, জ্ঞানীকে কিছু বলবে না, আর পাপাই খালি তোমার শত্রু হলো, এই তো? আচ্ছা ঠিক আছে। এই আরি, এই যে আরি 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 করো। এখানে নামিয়ে নিয়েছি হচ্ছে এই বিরিয়ানির হাঁড়িটা, অ্যাকচুয়ালি পিকনিকের জন্য প্রিপারেশন। আজকে এটা বিদ্যুতের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কারণ যাওয়ার দিনকার সুযোগ পাবো না নিয়ে যাওয়ার, এত লাগেজ পত্র থাকে, নিয়ে যাওয়ার সুযোগ হবে না। এসআইআর ফর্ম জমা করেছিলাম, এসআইআর এর ওখানে নাম তো চলে এসছে লিস্টে। স্টিল আমার বাবার নামের জায়গায়, অ্যাকচুয়ালি আমার বাবার যে নামে আছে তার একটা সাপোর্টিভ ডকুমেন্টস ওরা বলে লাগবে। আমাকে বিএলও কল করেছিল, তার জন্য কয়েকটা ডকুমেন্টস একটু জেরক্স করাতে যাবো। লো ভাই, এ তো খোলাই নেই, বন্ধ। রোজ এই টাইম অবধি খুলে যায়, বাট আজকে আনফর্চুনেটলি খোলেনি। জানি না মেবি খুলবে কি খুলবে না। এমনি তো বছরের শেষের দিকে অনেকেই একটু ছুটি ছাড়া নেয়। এবার যদি আজকে এখান থেকে না হয় তাহলে বিকেলবেলাতে এমনিও আমার টাইম হবে না। কালকে তাহলে যাওয়ার সময় ডিরেক্ট আমায় করে নিয়ে যাবে, কালকে জমাই দিয়ে যাবে বাইরে। আমি এখন বানাবো হচ্ছে আমার জন্য একটুখানি চিকেনের প্রিপারেশন, মানে যেটা আমি খাই গ্রিল চিকেনটা। এই সপ্তাহে খুব একটা কিছু দামঝাম করিনি, হালকা ফুলকাই রেখেছি খাওয়া দাওয়ার, যেহেতু পিকনিক আছে, পিকনিকে খাওয়া দাওয়াটা একটুখানি বেশি রিচ হয়ে যাবে। এখন এটা বানাবো একটুখানি, বেশি কাটাকুড়ি ঝামেলা করি, ঠান্ডার মধ্যে বেশি জল ফল ঘাটতে ইচ্ছা করছে না, জাস্ট এটাকে খালি একটুখানি ধোবো, ঠিকঠাক করবো, মশলা ফসলা দেবো, দিয়ে বসিয়ে দেবো। কি রে আজ তুই শুবি না? হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে, তারপরেও তুই আমার মতো ঘুমাসনি, আমার মতো খেলে চলেছিস। চলে আয় ঘুমাবি, চলে আয়, ওই ঘুমাবি, চলে আয়। না ইয়ে ঘুমাবে না। আমরা জাস্ট লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে উঠলাম, এবার একটুখানি রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা বেরোবো, মামা বাড়িতে গিয়ে ওগুলো সব রেখে আসবো, প্লাস একটুখানি আলোচনা করে নেবো কি কি আনতে হবে না আনতে হবে, সবকিছু ডিসকাস করে ফাইনাল করে আসবো কি কি আইটেম হবে না হবে। না ঘুমানোর জন্য কত কায়দা খাবে। চলে আয় চলে আয় চলে আয়, ঘুমাবি, চলে আয়, চল। কোথা থেকে পেলে এগুলো? ঘুম থেকে উঠেই তো সারপ্রাইজ পেয়ে গেলি রে। হ্যাঁ ঘুম থেকে হ্যাঁ ঘুম থেকে উঠেই পেয়ে গেল, কিনে নিয়েছে, তোমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। ওটা সত্যি সারপ্রাইজ পেয়ে গেল, বিশাল ব্যাপার তো, ঘুম থেকে উঠেই সারপ্রাইজ। ওয়াও ওয়াও, হ্যাঁ কোনটা নিয়ে কোনটা ধরবে বুঝে উঠতে পারছে না। বলো বেবুন, বলো বেবুন, বেবুন বলো, বেবুন। হ্যাঁ বেবুন মন, যে বই কই বে। যখন এগুলো ফেটে যাবে তখন আবার তোমাকে এইটা এইকে বলা যে সান্তা ক্লজ মায়ের মতন হচ্ছে ট্রিটমেন্ট দিলে তুমি ওকে। ঘুমাচ্ছিল তুমি দিয়ে ঘুম থেকে ডাকলে, আজ খুশি আনন্দ পেলো। এটা হচ্ছে সান্তা ক্লজ মার্কা ট্রিটমেন্ট দেওয়া বলার আগে। একটু নিজের কাজ নিয়ে বসলাম, হালাকি যে কাজ আমার কিছু নেই, স্টিল আমি নিজের কাজ নিয়ে বসেছি, একটুখানি পার্সোনাল কিছু রিসার্চ অ্যান্ড অল। আর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আমাদের সন্ধ্যাবেলা, এবার আনফর্চুনেটলি এখন যাচ্ছি না, কেন কি বিট্টু দাদা একটু তাড়াতাড়ি বেরোবে, বিট্টু দাদা দরকারে, ওর ফিরতে ফিরতে মোটামুটি 9টা 7টা বেজে যাবে। তো ভাবছি রাত্রাবেলা একবার ডিনারটা করে তারপরে এগুলো পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে দিয়ে সেটা দরকারই আছে, কারণ কালকে আমার সময় হয়ে উঠবে না, কালকে আদার্স কিছু অনেকগুলো কাজ আছে, তো কালকে হয়ে উঠবে না, আজকে পৌঁছে দিয়ে আসবো। একটু রাতের দিকে বেরোবো, রাতের দিকে একটু মজাটাও আছে, ঠান্ডা আরামসে ঠান্ডার মধ্যে ড্রাইভ করার মজা করা। আমি একটু বেরিয়েছিলাম ওষুধ আনার জন্য বাইরে, বাবুর জন্য। বাবুর যেহেতু কাশি হয়েছে, কাশির একটা ওষুধ আনার ছিল, অ্যাসকোরিল একটা আনার ছিল। ভাই বাইরে কি ঠান্ডা,
আর তেমনি সেই লেভেলের হাওয়া দিচ্ছে পুরো, মানে 2 মিনিটের মধ্যে। তুমি হাসছো কি জন্য? সত্যি বাইরে ঠান্ডা, তুমি ঘরে বসে বুঝতে পারছো না শোনা? তাতে তো তুমি কাবু হয়ে পড়ে আছো। বাইরে বেরিয়ে দেখো একবার, তোমার জন্য নয় বাইরে। লাস্টে ভালো হয়েছে কি বেরোয়নি, মানে সন্ধ্যাবেলা যদি বেরোতাম আজকে ওকে নিয়ে বা মা যদি যেত, বাইরে বহুত ঠান্ডা ভাই, এদের জন্য বিশাল ডিফিকাল্ট হয়ে যেত। কলকাতায় অনেক, মানে আই থিঙ্ক বোধহয় 2-3 বছর পর এরকম ঠান্ডা পড়লো। আর একজন এদিকে বসে আছে কারণ কি বমি করে দিয়েছে, ওকে এসেই ওষুধটা খাইয়েছি, ওষুধটা খাওয়ানোতেই একদম পুরো ব্যাস গাগুলি দিয়েছে। তাই তো গাগলাচ্ছে না তো, বাজে খেতে না ওষুধটা, বাজে খেতে না। হ্যাঁ নো ওয়ে, এই গা থেকে খুলবে না, গা থেকে খুলবে না, গা থেকে খুলবে, গাবু গা থেকে খোলে না, খালি গায়ে আছো, গা থেকে একদম না, গা থেকে খুলবে না, গা থেকে খুলে না। এখন বানাবো ডিনারের জন্য একটুখানি চানা, কারণ রাত্রাবেলা চানা দিয়ে রুটি দিয়ে খাবো। রুটিটা কোনো বানিয়ে নেবে, চানাটা বানাবো, চানাটা বানিয়ে চানা দিয়ে একটু ডিনারটা ভাবছি করে বেরোবো। রাত বাজে 11:15, জাস্ট ডিনার ফিনার করে কমপ্লিট করে বেরোলাম, একটু বিট্টু দাদা বাড়িতে যাবো। সবার আগে গাড়িটা নিয়ে আসো বাড়ির কাছে, কারণ হাড়ি ফাড়ি তুলতে হবে, তো যার জন্য রাত্রে করে বেরোতে পারে, এটা একটা সুবিধাই আমার হলো। এখন গাড়িটা নিয়ে আসবো, সবগুলো মালগুলো যেগুলো নেওয়ার আছে সেগুলো সব ডিকিতে লোড করবো, নিয়ে বেরিয়ে যাবো। ট্রাস্ট মি, বাইরে ঠিক এতটা ঠান্ডা, আর হাতগুলো জাস্ট এইটুকু আসতে পুরো চুন হয়ে গেছে হাতের আঙ্গুলগুলো। বাইরে ঠিক এতটা ঠান্ডা, আজকে জানলা খোলা তো প্রশ্নই নেই। আর যদি আমার আজকে জেনুইনলি মানে পৌঁছে দেওয়ার আজকে দরকার না থাকতো, আমি ডেফিনেটলি বেরোতাম না ঘর থেকে এই মুহূর্তে। এই সব কিছু হচ্ছে শুধু বিরিয়ানি প্রিপারেশনের জন্য নিয়ে যেতে হচ্ছে। আর এখানে বিট্টু দাদা 2-4টা জামা কাপড় আছে, সেগুলো দিয়ে আসবো। এখানে সবকিছু সেটেল করে দিলাম, এবার এখানে দরজা তালা দেবো আর বেরোবো। এই রাত্রিবেলায় জানলা ফাংলা দিয়ে মানে গাড়িতে বসা বা গাড়িতে রাইড করা ভীষণ ভালো লাগে। আমি যেমনি ভাবছিলাম, বললাম যে হ্যাঁ জানলা আজকে খুলবো না, কোনো প্রশ্নই হলো না। টু বি অনেস্ট, আমি মাথা টুপিটা রাখতে পারলাম না, গরম লাগছে দিদি, তোমার লাগবে বন্ধ করে গরম লাগছে, তাহলেই আমার খুব মানে বাইরে ঠান্ডা থাকবে। তোমার লাগবে কারণ তুমি ওই বড় বড় জিনিসগুলো তুললে, তাতে তোমার তো একটা গরম হ্যাঁ, লাগার দৌড়াদৌড়ি করে সেটা একটা কারণ হতে পারে। তোমার ওটাতেই বেশি গরমটা লেগেছে, না তো গরম লাগার কথা না। সেটাই। আমার ইনহেলার, আমার অমৃতঞ্জন, আমার মাস্ক, আমার মাথার টুপি সব নিয়ে নিয়েছি আমি, পুরো একদম সেফটি নিয়ে নেমেছি আজকে। মা বাবাই এখানে, আমাদের আধা ঘন্টা সময় লাগলো আসতে। এবারে যাই, বিট্টু দাদা ফোনও চলে এসছে, উপর থেকে বিট্টু দা নামছে, তারপরে বিট্টু দা আমি দুজনে মিলে তুলে নেবো। হ্যাঁ এইখানকার এই সিঁড়ি দিয়ে উঠে শরীরটা গরম হয়ে গেল একটুখানি। হ্যাঁ আচ্ছা, ওগুলো আমাকে দে, ওই প্যাকেটটা আমাকে দিয়ে দে, ওইখানে জামা কাপড়গুলো বের করে। এবার বেরিয়ে যাওয়ার পালা, বেরিয়ে যাবো। আর এগুলো কি নতুন কিনেছিস ঝোলানোর জন্য, বাথরুমে ঝোলানোর জন্য নাকি সেগুলো? আচ্ছা চল, পরশু দিন দেখা হচ্ছে। আসছি ভাই, তোর খাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে? ঠিক আছে, চল টাটা। আমি বসে আছি। আজকে এই পাড়াটা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে প্রত্যেকদিন এখানে সব এই আড্ডা ফাড্ডা মারে, আজকে কেউ নেই, পুরো ফাঁকা, পুরো পাড়া ফাঁকা। আমরা বাড়ি ফিরবো, বাড়ি ফিরেই লেপের তলায় শীত হবো। এখন আমরা ক্রস করছি ঢাকুরিয়া ব্রিজ। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস সবাইকে, নিউ ইয়ার অ্যাডভান্স। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স সবাইকে। কি সুন্দর লাগছে, আমরা কতদিন পরে বেরোলাম। না অ্যাকচুয়ালি এইবারে আমরা সুযোগ পেয়ে উঠিনি, 25টা বেরোলাম না, সেই কারণে। আমরা জাস্ট গাড়ি গ্যারেজ করলাম আর বাড়ির দিকে যাচ্ছে। আমাদের বাড়ি ফিরতে বেজে গেল হচ্ছে 12:15। তাও অনেক তাড়াতাড়ি চলে এসেছি, পিঠোর সাথে দাঁড়িয়ে কথা বললাম, নাহলে তো একটু আগেই চলে আসতাম। আর রাস্তা একদম শুনশান হয়ে গেছে। জাস্ট একবার দেখো, এদিকটা একবার দেখো, ওই দিকটা একবার দেখো, আর এই দিকটা একবার দেখো, শুধু একজন ইনি ছাড়া, ইনি আছে রাস্তা আর আমি আছি রাস্তায়। হ্যাঁ, এই দুজন ছাড়া রাস্তা আর কেউ নেই। এবার ব্যাপারটা হচ্ছে, এত ফাঁকা রাস্তা, সব জায়গায় দেখছি ফাঁকা, তাও তো আমি বলবো বিট্টু দাদার পাড়ার থেকে আমাদের পাড়ায় হেল্প বেশি। মানে আমি গাড়ি ঢুকছি, তাও দেখছি রাস্তাতে বেশ খানিক, মানে কিছু লোকজন জটলা মেরে দাঁড়িয়ে আছে। ইন জেনারেলি ওদের পাড়াতে থাকে, আমাদের পাড়া অনেক আগে ফাঁকা হয়ে যায় রোজ যখন দেখি। বাট আমি বুঝলাম যে আমাদের ওই পার্টিকুলার আমাদের বাড়ির সারাউন্ডিংটুকু তো ফাঁকা হয়ে যায়, বাট এই সাইডটাতে ফাঁকা হয়নি, এই সাইডটাতে ফাঁকা হয়নি, এখানে লোকজন আড্ডা ফাড্ডা এখনো মারে। হ্যাঁ টাটা বাই বাই, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা বাই বাই।